সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। একদিন সময় হবে আর আমাদের সবাইকে চলে যেতে হবে। তাই যতক্ষণ হাতে সময় আছে, যার সঙ্গে আছি তার সঙ্গে যদি আষ্টে পিষ্টে থাকতে পারি, তাহলে স্মৃতিটা একটু সুন্দর হবে। আর চলে যাওয়ার আগে অনুতাপ থাকবে না, কেন আরও তার সঙ্গে সুন্দর সময়ের স্মৃতি তৈরি করলাম না। আবারও কেন এই কথাগুলো বলছি? গতকাল তো ছিল 21শে জানুয়ারি, আর 21শে জানুয়ারিটা জানো তো আমাদের কাছে একটা যথেষ্টই খারাপ লাগার দিন, ভালো লাগার নয় গো। 2009 সালের এই দিনটিতে, যখন আমি যদিও এই ফ্যামিলির সদস্য হইনি, বড়মশাইয়ের মুখে শুনেছি, শাশুড়ি মায়ের মুখে শুনেছি, সকালবেলায় ভদ্রলোক ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে লুঙ্গিটা ভালো মতন টাইট করে বেঁধে নস্যি নাকে নিয়ে এক গ্লাস জল খেয়ে শাশুড়ি মায়ের পাশে শুলেন। শীতকাল তো, আমার শাশুড়ি মা একটু দেরি করে ঘুম থেকে উঠবেন, তাই চা হবে, তখন চা খাবেন ভেবে তিনি শুলেন, কিন্তু আর উঠলেন না। শাশুড়ি যখন বিছানার থেকে নামতে গেল, পায়ে ধাক্কা দিয়ে বলল, কী গো, একটু সরো, নামবো তো। দেখলো পাটা নাকি ঠান্ডা হয়ে গেছে। তো তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি আমার বড়মশাই আর শাশুড়ি মায়ের মুখ থেকে। গল্প শুনতে শুনতে মানুষটা আমার অনেকটা কাছে, আর এটা হলো এই মানুষটারই একদম ছোট্টবেলা। যাই হোক, কি আর করা যাবে, চলে তো গেছে। তিনি চলে যাওয়ার 1.5 বছর পরে আমার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পর থেকে প্রায় ভাবো বছর 10 হলো, বিয়ের পর থেকেই নয়, 16 বছর হলো আমার বিয়ে হয়েছে। এই দিনটাতে আমি তার পছন্দের খাবারগুলো রান্না করে দেই। গতকালও সেরকমই করেছিলাম হলো মোগলাই ডাল, বেগুন ভাজা, মাছ খেতে মানুষটা ভীষণ ভালোবাসতেন, দই কাতলা, ট্যাংরা মাছের ঝাল, পাবদার একটা ঝালই বলতে পারি, এবং তারপর মেয়ের হাতে আঁকা ছবি দিয়ে তার গলায় মালা দিয়েছিলাম। ছোটদের ভালো লাগাটারও তো দাম দিতে হয়। মেয়ে বলেছিল, মা এবার আমার আঁকা ছবিতেই দাদার গলায় মালা দিও না, সেটাই করেছিলাম মেয়ের কথা মতো। মেয়ে তো স্কুলে চলে গেল, কারণ কাল ওর হিন্দি পরীক্ষা দিচ্ছিল। বারেই গলাটা আমার আটকে যাচ্ছে জানো তো। তারপর সব খাবারগুলো বেড়ে তার সামনে দিয়েছিলাম যখন, একটা অদ্ভুত তৃপ্তি লাগছিল। আগের দিন রাত্রেই পাটিসাপটা, পায়েস আর চাটনিটা করে রেখেছিলাম। মাখা সন্দেশ ভদ্রলোকের নাকি ভীষণ পছন্দ ছিল, তাই মাখা সন্দেশটাও বানিয়েছিলাম। জানি না তিনি খেয়েছেন কি না। তার কাছে একটাই কামনা, 2 হাত ভরে বাপি তুমি আমাদের আশীর্বাদ করো, তোমার মতনই সুন্দরভাবে আমরা যেন আগামী দিনে হাঁটতে পারি। ভালো লাগছে না আজকে কিছু বলতে। ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আজ তাহলে আসি, আমি তোমাদেরই আরশি।